ও এই সিনেমার ট্রেলার টিজার এই কারণেই দেয় নাই, যদি ট্রেলার টিজার দিত এই সিনেমা দর্শক দেখতে আসতো না। ও যে বলছে সিনেমা হিট না হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দিবে, ওকে চলে যেতে বলেন। আর আশা লাস্টে ভাইয়া মেরা যাবে এত জীবনে করে নাই ভাই। কেমন লেগেছে? অস্থির হয়েছে, দেখার মতো ছবি। ছবিটা ফার্স্ট টাইম ভালো লাগছে কিন্তু লাস্ট টাইম ফিনিশিং দিতে পারে না। এই ছবি ভিতর পানি দিয়ে দিছে। আপনারা সিনেমা করবেন আকাম কুকামের ওই চিন্তা বাদ দিয়ে আইসেন না, ঠিক আছে? সম্মানের সাথে কাজ করেন যেন আপনাকে সম্মান দিতে পারে। অভিযোগটা আসছে কিন্তু আদনান সাহেবের মুখে, তার মানে আপনারা একটু বুঝতে পারেন। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, শাকিব খান রাজকুমার ছবিটি করে ফেসে গেল। তার এই ছবিটা নাকি কপি করা হয়েছে। তার এই ছবিটা কোন কোন দিক দিয়ে কপি করা হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আর একজন নারী অভিনেত্রী হুঙ্কার দিয়ে উঠল শাকিব খানের বিরুদ্ধে। আমরা এই ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমার কথা শুনুন 1 মিনিট, স্টুপিড কো 1 মিনিট। ও এই সিনেমার ট্রেলার টিজার এই কারণেই দেয় নাই, যদি ট্রেলার টিজার দিত এই সিনেমা দর্শক দেখতে আসতো না। কারণ এই সিনেমার মূল থিম হচ্ছে প্রিয়তমা। প্রিয়তমাতে যে কান্দার ইমোশন ব্যবহার করাইছে, এটাতে সেম ম্যাটেরিয়াল ব্যবহার করাইছে। প্রিয়তমাতে শাকিব খানকে বুড়া বানাইছে, এখানে মাইয়া মাইকে বুড়া বানাইছে। গান আপ-টু-ডেট কিছুই ছিল না। সাকিবিয়ানরা দেখবে, কারণ বাংলার শেষ মেগাস্টার অফ শাকিব খান। সাকিবিয়ানরা সবসময় শাকিব খানের সিনেমা দেখবে। তার মানে এই না আপনি যা দিবেন তাই সাকিবিয়ানরা খাবে। আমি সাকিবিয়ান, আমি একবার দেখে গেছি, প্রিয়তমার মতো ভালো হলে বারবার আইতাম, কিন্তু একই ম্যাটেরিয়াল বারবার চলবে না। মাহিকে কিভাবে দেখা গেছে সিনেমায়? মাইকে ওই যে শাকিব খানের প্রিয়তমার যে ম্যাটেরিয়ালটা ছিল লাস্টে শাকিব খান বুড়া, মাইকে সেম ম্যাটেরিয়ালে নিয়ে আসছে। এটা বারবার মানুষে খাবে না। ও যে বলছে সিনেমা হিট না হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দিবে, ওকে চলে যেতে বলেন। আর আশার রাদ্দানের কাছে রিকোয়েস্ট, বসের কাছে রিকোয়েস্ট, যে এরকম নাটক থেকে উঠে এসে একটা ইমোশন দিয়ে ছবি হিট করবে, এদেরকে নিয়ে না। মেইন স্ট্রিমের সিনেমা যারা বানায়, অর্থাৎ ভালো, আপনারা কি ভুলে গেলেন এত সহজে মেলাস্টাফকে? তিনি প্রিয়তমা দিয়ে রেকর্ড করেছেন, মাত্র কয়েকদিন আগের কথা, তাকে ভুলে গেলেন আপনারা? না, আমরা অবশ্যই ভালোকে ভালো বলবো। ওইটা ছিল করোনার ঊর্ধ্বকালীন সময় একটা ভালো ছবি ছিল, কিন্তু এখন যে সিনেমাটা নিয়ে আসছে ওর উচিত ছিল একটা সিনেমায় অ্যাকশন, ড্রামা, ইমোশন সব থাকবে। এখানে অ্যাকশন বলতে প্রিয়তমা আব্দুল মার্ক অ্যাকশন কিছুই ছিল না। ও আপনি শুধু একটাই কথা, ট্রেলার দেন একটাই ভয়, কারণ এই সিনেমার কোনো ট্রেলার হয় না। ধন্যবাদ। দর্শকদের কিছুটা অভিমান জন্মেছে, এটি কিন্তু আসলে একটা সিনেমার বৈশিষ্ট্য। একটা সিনেমা দেখার পরে একজন মানুষ এক ধরনের এক্সপ্রেশন দেবেন, মন্তব্য করবেন আরেক ধরনের মানুষের মস্তিষ্কে। আপনার কি হয়েছে বলুন তো একটু? লাস্টে সিনেমা ভাই ভালো নাই, লাস্টে ভাইয়া মেরা যাবে এত জীবনে করে নাই ভাই। শাকিব খানের সিনেমা দেখে একজন মানে কেঁদে বুক ভাসাচ্ছেন, অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা তাদের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আমরা দেখার চেষ্টা করছি যে শাকিব খানের রাজকুমার সিনেমাটি, এই যে এটি একটি গুরুত্বপূর্ণ শো ছিল, সেই শোতে কেমন লাগলো এবং শাকিবের বিদেশি নায়িকাকে দেখে সাধারণ মানুষ তারা কি বলছেন। দর্শক, আপনি কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সেটি লিখে জানাতে পারেন। আমি অমৃতম অলঙ্ঘী রয়েছি আপনাদের সঙ্গে রাজধানী ঢাকার মধুমিতা সিনেমা হল, এবং এখানে এসে দেখছি মানুষ কিন্তু নানা ধরনের মন্তব্য করছেন। তবে অধিকাংশ মানুষ তারা যেটি আমাদেরকে বলছেন যে শাকিবের বিদেশি নায়িকাকে কিন্তু তাদের বেশ ভালোই লেগেছে, এবং অন্যান্য যারা দর্শক আছেন তাদের সঙ্গে আমি কথা বলবো। দর্শক, আচ্ছা, শাকিবের বিদেশি নায়িকাকে কেমন লেগেছে আর শেষ দৃশ্য নিয়ে অনেক কথা হচ্ছে, আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যাজ এ নিউ অ্যাক্টর আমার কাছে মনে হয়েছে যে সে তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। ওভারঅল ভালো ছিল। আচ্ছা, একজন নারী দর্শককে পেলাম, তিনি কিন্তু শাকিবের বিদেশি নায়িকার অভিনয় মুগ্ধ, এবং শাকিবের অভিনয়টা কেমন লেগেছে? ভাইয়ার অভিনয় ভালোই ছিল, কমেডি দিকটাও ভালো ছিল, ইমোশনাল দিকটা আর একটু ওভারকাম করলে হয়তো আরো ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে। আপনাদের তো বউ আছে, মা বোন আছে, আর আপনাদের বউদের যেমন যা আছে ওই মেয়েদেরও তা আছে। ডাবল কোনো কিছু নাই। আমার কথাগুলো বাজে লাগতে পারে, ঠিক আছে? ডাবল কিছু নাই, সেম। আপনারা বউকে সম্মান করেন, বউকে ভালোবাসেন, ওই জায়গায় ভালো। ওই আপনার সিনেমা করবেন আকাম কুকামের ওই চিন্তা বাদ দিয়ে আইসেন না, ঠিক আছে? সম্মানের সাথে কাজ করেন যেন আপনাকে সম্মান দিতে পারে। আমাকে নিয়ে কাজ করবেন, সম্মান দেন, আমি আপনাকে সম্মান দিব, এটাই। তো যারা প্রযোজকরা আসতেছে তারা হচ্ছে, তাদের ইন্টেনশন হচ্ছে ক্যারেক্টার খারাপ, এই ইন্টেনশন নিয়েই হচ্ছে মিডিয়াতে ঢুকতেছে। আর কাজের কাজ কিছু হচ্ছে না। শুধু শুধু অনেক মেয়েরা আসছে, নতুন মেয়েরা, তারা আসলে হয়রানি হচ্ছে, তারা ইপটিজিংয়ের শিকার হচ্ছে, তারা খারাপভাবে চলে যাচ্ছে। প্রযোজক যারা আসছে খারাপ ইন্টেনশনে আসছে, ঠিক আছে? ভালো ইন্টেনশন নিয়ে আসে না। আর
আর এখানেও মেয়েদেরও কিছু দোষ আছে। যে সকল মেয়েরা যায় তাদের আমি বলবো বুঝে শুনে যাওয়ার জন্য। আর বর্তমান কোনো কাজকর্ম নেই নতুনদের, সো আমি মেয়েদেরকে বলবো যে শুধু শুধু এই মিডিয়া পাড়ায় ঘুরঘুর করে লাভ নেই। আর এই টপিকটা সেম আমাকে আমারই ডিরেক্টররাই বলেছে যে বর্তমান এখানে ঘোরাঘুরি করে লাভ নেই। যে আমি সোহানুর রহমান সোহান ভাইয়ের কথা বলছি, আমার যে ফেসবুক লাভলি লিপি, ওখানে গেলেই সোহানুর রহমান সোহান ভাইয়ের আপনারা আমার সাথে ছবি সব কিছু, আমার সাথে কথাবার্তা সব কিছু দেখতে পাবেন। তো সোহানুর রহমান সোহান ভাইও কিন্তু মৃত্যুর পরে কিন্তু ওনার বলেনি যে হচ্ছে এফডিসিতে আমাকে নিয়ে যাও, অথচ উনি কিন্তু একজন নাম করা একজন ডিরেক্টর। কিয়ামত থেকে কিয়ামত মুভির সাকিব খান, মৌসুমী ওনাদের তৈরি করেছে। তো উনি কিন্তু হচ্ছে ওনার খুব কষ্ট বলে কিন্তু উনি হচ্ছে এই ইয়েতে আপনার হচ্ছে এফডিসিতে যাওয়া হয় নাই। তো আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে সোহানুর রহমান সোহান ভাই খুব কষ্ট পেয়েছে। ইভেন সোহানুর রহমান সোহান ভাইও আমাকে বলছে, 5 দিন আগেও ওনার সাথে আমার দেখা হয়েছে যেদিন মারা গেছে। তো উনিও বলছে যে বর্তমান মিডিয়াতে কোনো কাজ নাই, সবই হচ্ছে রাজনীতি, পলিটিক্স। উনি যদি বেঁচে থাকতো তাহলে উনি এসেছেন এই কথা, আজকে আমি যে দোকানটা দিচ্ছি উনি আমার দোকানে আসতো, ঠিক আছে? সোহান ভাই তখন এই কথাটা বলতো। তো যাই হোক, উনি মারা গেছে, উনি জান্নাতবাসী হোক। আর হচ্ছে এখন বর্তমান মিডিয়াতে কোনো কাজ নেই, শুধু শুধু অযথা কেউ দৌড়াদৌড়ি কোনো লাভ নেই। বিশেষ করে মেয়েদের ইজ্জতটা যদি বাবা মায়ের যদি সম্মান রাখতে চায়, নিজের সম্মান যদি রাখতে চায়, তাহলে মিডিয়া থেকে মানে চলে যাওয়াই ভালো, কাট অফ হওয়াই ভালো। অন্য কিছু কাজকর্ম আছে এগুলো করুক, যে আমার মতো আমি দোকান দিয়েছি, লজ্জা কি? কাজ করছি, কাজ করুক। সকল নারীদের আমি বলবো আমার মতো শার্ট প্যান্ট পরে কাজ করতে হবে এমন কোনো কথা না। সবাই যার যার অনুযায়ী পোশাক পরে, আপনাদের যেটা আপনাদের ভালো লাগে ওই পোশাক পরে, যদি বলেন যে বোরকা পরে করবেন, পর্দা করে করবেন, অ্যাজ এ ডাজেন্ট ম্যাটার, এটা একান্ত হচ্ছে আপনাদেরই ম্যাটার, ঠিক আছে? সো হচ্ছে সবাই সবার জায়গা থেকে কারো উপরে ডিপেন্ড না করে আপনারা কাজ করেন, কাজ করে এখানে কাজ করলে আপনাদের কি সামনে ভালো হবে, সব কিছুই ভালো হবে। ইভেন আপনারা হচ্ছে এই বয়সে যদি কাজ না করেন, ওই যে বৃদ্ধ বয়সে আপনাদের ভিক্ষা করতে হবে, বৃদ্ধ বয়সে আপনাদের বৃদ্ধাশ্রমে চলে যেতে হবে, এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনারা সবাই কাজ করেন। আপনার কিছু বিশাল বিশাল ছবি আসতেছে, এই জন্য দোয়া রইল। এখন আরো বেশি, আজকে থেকে আরো বেশি দোয়া করুন, কারণ আপনাদের ডিভোর্স হয় নাই। তো আপনি এখন এই মুহূর্তে থেকে, ম্যাডাম, অভিযোগটা আসছে কিন্তু আদনান সাহেবের মুখে, তার মানে আপনারা একটু বুঝতে পারেন অভিযোগ করে কারা। অভিযোগ আমার মতো একজন অসহায় লোক করতে পারি, কিন্তু উনি তো অসহায় না। এই যে আপনার বাবু কামরুজ্জামান বাবু সাংবাদিক, এই কিন্তু বুঝছেন কালা জাদু জানেন। ও ভাই, এর সামনে যে বইব ওর সমস্ত পেটের কথা নিয়ে চলে আসবে ময়না তদন্ত করে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।